আমরা সবাই কিন্তু সিঙাড়া খাই, কিন্তু সিঙাড়ার মধ্যে যে ভিতরের উপকরণটা থাকে সেটা কিন্তু আলুর থাকে। কিন্তু আজকে যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু সিঙাড়া, কিন্তু তার উপকরণটা একদমই আলাদা। তো প্রথমেই বলি, নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপির পাতা নিয়ে জলের মধ্যে সিদ্ধ করতে দিয়েছি, এপিঠ আর ওপিঠ দুপিঠই সিদ্ধ হবে। এরপর নিয়েছি তেলের মধ্যে টমেটো, আসলে এটা দিয়ে তরকারি বানানো হবে। প্রথমে টমেটোটাকে ভেজে নেওয়া হচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আলু, সিদ্ধ করা আলু, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হবে। সুন্দর করে কষাতে হবে। এরপর দেখো, বাঁধাকপির পাতাটাকে বের করে নিয়েছি, নিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করার পর যে তরকারিটা বানালাম সেই শুকনো তরকারিটা বাঁধাকপির পাতার মাঝখানে দিয়ে দিচ্ছি। পুর হিসাবে দিয়ে দেওয়ার পর এটাকে ঠিক ভাজ করব সিঙাড়ার মতো। যেরকম লুচি আমরা বানাই সিঙাড়ার জন্য, ঠিক সেই রকমভাবে বাঁধাকপির পাতাটা হলো আজকের বেলা লুচি। তো এটাকে সিঙাড়ার মতো করে ভাজ করে নেব। ভাজটা দেখতে ঠিক এই রকম লাগবে সিঙাড়া। তো অর্ধেক তৈরি হয়ে গেল আমাদের সিঙাড়া তৈরি করার মেন ইনগ্রিডিয়েন্ট। এইবার দেখো আমরা এটাকে কি করব। একটু রেখে দেব। এরপর নিয়ে নেব চালের গুঁড়ো, একটু 1 চামচ ময়দা আর বেসন, নুন, চিনি আর একটু লঙ্কার গুঁড়ো। চিনি অপশনাল, দিতেও পারো না দিতেও পারো। এটাকে ভালো করে মিক্সিং করে নিতে হবে। নেওয়ার পর জল দিতে হবে, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইটা দিয়ে বাঁধাকপির যে সিঙাড়াটা বানানো হয়েছে সেটাকে ভাজা হবে, এর মধ্যে দিয়ে দেওয়া হবে, দিয়ে ভাজা হবে। এইভাবেই আজকে তৈরি হবে বাঁধাকপির সিঙাড়া। খুবই সহজ। এবার গরম তেল করতে দেওয়া হলো কড়াতে, আর বেসনের মধ্যে দিয়ে সিঙাড়াটাকে ভাজতে দেওয়া হলো। দেখো এরকমভাবে ভাজা হয়েছে সিঙাড়াটা। এইবার পরিবেশনের পালা। প্রত্যেকটা এইভাবে একটা একটা করে সিঙাড়া বানিয়ে নেব আর টমেটো সস দিয়ে খাওয়া শুরু করব। তো বন্ধুরা, তোমরাও এরকমভাবে নতুন সিঙাড়া বানাতে পারো বাড়িতে। বাইরে তো খাওই সিঙাড়া, কিন্তু ঘরেও এরকমভাবে বানিয়ে দেখতে পারো কীরকম লাগে খেতে। খেতে খুবই অসাধারণ এই সিঙাড়াটা। তো তৈরি হয়ে গেল বাঁধাকপির সিঙাড়া।